হ্যালো বন্ধুরা, সকালের নাস্তা আপনাদের সঙ্গে ইতিমধ্যে আমি শেয়ার করে ফেলেছি। এখন হচ্ছে আমি আমার দুপুরের খাবারটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি দুপুরে নিয়েছি শসা, তারপর টমেটো। এটা প্রতিদিন সবসময় থাকবে এবং সেই সাথে আপনারা যে দেখতে পাচ্ছেন এই তরকারিটার মতো, এইখানে আসলে আমি রান্না করেছি হচ্ছে, আপনাদেরকে আমি একটা করে দেখাচ্ছি। এইটা হচ্ছে আম। আমি কাঁচা আম খেতে খুব পছন্দ করি, তাই কাঁচা আম আমি এখানে দিয়েছি। তারপর এখানে শসাও দিয়েছি আমি তরকারি হিসেবে। আর এখানে হচ্ছে বুটের ডাল। হ্যাঁ, এটা আসলে বুটের ডাল, এটা ওয়ান কাইন্ড অফ খিচুড়ির মতো বলতে পারেন। এবং সেই সাথে আমি দিয়েছি এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়েছি। চিংড়িগুলো একটু গলে গলে গেছে হয়তো। এই যে দেখতে পাচ্ছেন, চিংড়ি দিয়েছি আমি এখানে, চিংড়ি মাছ, এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ। এবং সাথে আছে এখানে ঢ্যাঁড়স আছে, এই যে ঢ্যাঁড়স, এবং দিয়েছি হচ্ছে বেগুন, এবং সেই সঙ্গে কাঁচা আম দিয়েছি দুটো। তো এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এটা আপনারা আলাদাও খেতে পারেন। আমি দুটো শুকনো রুটি নিয়েছি এবং রুটিগুলো আমি এইটার মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে আসলে খাবারের টেস্টটা অনেক বাড়বে। মানে রুটিটা যখন এটার মধ্যে মিক্সিং হয়ে যাবে, তখন এটার মশলাগুলো রুটির মধ্যে ঢুকে যাবে এবং আপনার খেতে খুব ভালো লাগবে। এতে করে আসলে ক্যালোরি খুব বেশি কম বেশি হবে না। তো এইটার যে টোটাল ক্যালোরিটা, আমি ঠিক কত ক্যালোরি খেয়েছি প্রত্যেকটার হিসাব আমি ভিডিওর শেষে দিয়ে দেব। এবং সেই সাথে আমার পরবর্তী যে আজকের স্টেপটা, সেটা হচ্ছে আমি আজকে বিকেলে কি করব, বিকেলে কোথায় জগিং করব বা কতটুকু হাঁটবো এবং এসে সেখানে কি খাবো, সবটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আমার সঙ্গেই থাকবেন, ধন্যবাদ। যেটা বলছিলাম যে দুপুরের পরে মানে আমরা কিন্তু একটা এখন মোটামুটি বলতে পারেন ফাস্টিং কন্ডিশন। খেয়েছি 2টোর দিকে, সো এখন কটা বাজে? এখন 6টা বাজে। মোটামুটি খাবার হজম হয়ে গেছে, তো এখন আসলে অনেকটা খালি পেটি আছে। তো এই ক্ষেত্রে আসলে আপনি হাঁটতে পারেন। তবে সকালবেলা আসলে বেস্ট। সকালবেলা অনেকে উঠতে পারেন না, অনেক সমস্যা হয়, মাঝে রাত জেগে কাজ করেন। তো আপনারা বিকেল টাইমটা হাঁটতে পারেন। এই টাইমটাতে গরমও কম লাগবে। এখন হচ্ছে সূর্যের যে তেজ সেটাও নেই, একটা সুন্দর একটা অবস্থানে আছে, মন ভালো হয়ে যাবে। আমার একটা প্রিয় জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করি, জাস্ট দেখাই আপনাদেরকে, ভালো লাগে। এইখানটাতে আমি এসে একটু বিশ্রাম নেই, দাঁড়াই। তো সব কিছু মিলে আসলে বিকেলটা অনেক সুন্দর। সো আমার সাথেই থাকুন। তারপর পরবর্তী যে আমার স্টেপটা, এই হচ্ছে আমার হাঁটার রাস্তা। এই এলাকাটা খুব সুন্দর, মানে একদম নিরিবিলি, ঝঞ্ঝাট নেই, দেখতে পাচ্ছেন। গ্রামও বলা যাবে না, আবার শহরও বলা যাবে না, মোটামুটি একটা পর্যায়ের একটা অবস্থাতে আছে আর কি। তো আমি এখানে এখন 30 মিনিট হাঁটবো। সবুজের মধ্যে হাঁটতে ভালোই লাগে। আপনারা বিকেলের এই টাইমটা অফিস থেকে ফিরে, বা যারা খেলাধুলা করেন তারা তো করেন, বা মেনলি যারা অফিসে কাজ করেন তারা অফিস থেকে ফিরে এই টাইমটাতে হাঁটতে পারেন 30 মিনিট। এটা ওয়েট কমানোর জন্য একটা ভালো টাইম, কারণ আমরা দুপুরবেলা খেয়েছি, এখন অনেকটা আমাদের শরীর মানে কি বলে পাকস্থলী কিন্তু ফাঁকাই আছে। রাতের খাবার নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন এখানে ডিম, বাদাম, তারপর এটা হচ্ছে জামরুল, তারপর এটা হচ্ছে টমেটো, আর এই পাশে হচ্ছে এখানে হচ্ছে চীনাবাদাম, আর এই পাশে হচ্ছে কাঠবাদাম, আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁঠালের বিচি, আর মাঝখানের ডিম। তো আমি এখন হচ্ছে এই পাশে টমেটো, এগুলো দিয়ে হচ্ছে এখন রাতের খাবারটা খাবো। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনাদের হয়তো অনেকের ধারণা যে ডায়েট মানে হচ্ছে না খেয়ে থাকা। আসলে ডায়েট মানে না খেয়ে থাকা না, ডায়েট মানে হচ্ছে আপনি যে খাবারটা খাবেন সেটা যেন পুষ্টিকর খাবার হয় এবং স্বাস্থ্যসম্মত খাবার হয়। তো এটাই হচ্ছে কথা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি বাদাম খাবেন? বাদাম করেন। বাদামটা বেশ মজা। তো আবার আগামীকাল সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হবে। যদি আমার এই ডায়েট রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ফলো করতে পারেন, অথবা যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেটাও আমাকে দিতে পারেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।